বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনার ধান ভাঙাইছি, অনেক দিন পরে ধান সিদ্ধ করিয়া ধান ভাঙাইছি। তো ধান ভাঙানোর কারণে দেখা গেছে কি আপনার মেশিনে যেহেতু ধান ভাঙাইছে, বাড়ি বাড়ি আইসা মেশিনে ধান ভাঙা গ্রামের বাড়িতে অনেকটা সুন্দর। তাই আপনার মুরগিগুলা ছেড়ে দিছি, যে কিছু চাউলের কোনা চাউল পড়ছে, এই চাউলগুলা খাইতেছে। আর কিছু ঘাস তো আছে, ঘাস খাবে। বিশেষ করে আপনার শীত সিজন যেহেতু, মুরগিকে যদি আপনি রোদ্রে ছাড়া যা, বিশেষ করে ফার্মি মুরগি ভালো হবে। তাই আমি প্রায়ই ছেড়ে থাকি। আপনার ওই 2-3 দিন আপনার ধান শুকাইছি, যার কারণে আপনার মুরগিগুলা ছাড়ি নাই। যেহেতু খামারে আমি ধান শুকাইছি, আপনার হাঁসের ধান, এই ধান প্রায় এভারেজ মিলে 6-7 দিন, 1 সপ্তাহ যাবৎ আমি আপনার মুরগিগুলো ছাড়ি নাই। তো হাঁসের ধানগুলো আপনার বস্তায় বইরা রেখে দিছি, এবং আজকে প্রায় ঘরের জন্য যে ধানগুলো সিদ্ধ করছিলাম ওইগুলো আপনার ভাঙাইছি। তো ভাঙানোর পরে আপনার মেশিন চলে গেছে। এখন দেখা গেছে কি আপনার মুরগিগুলা দিছি ছাইরা। এই যে মুরগিগুলো আপনার চাউল খাইতেছে, ঘাস, যেটা ঘাস খাওয়ার ঘাস খাইতেছে। এই যে এলো আপনার প্রায় 14-15 বছরের ভিতরে এই নিয়ে 2বার আমি আমার ঘরের জন্য ধান সিদ্ধ করে ভাঙাইছি। এই হলো আপনার চাউল প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, কোনোটা তো আপনার 1 মণ থেকে বেশি হবে। প্রায় 8 মণ চাউল হয়ে গেছে, আশা করি 8 মণ চাউলের মতন হয়েছে আমার। একবারে 6 মাসের জন্য আপনার 6 মাস কি 7 মাস চলে যাবে। তো দেখা যায় কি আপনার এটা একটা ফ্যামিলির জন্য একটা বিশাল সাপোর্ট। তা আগামীতে এবছর তো আমার জমির ধানে আমি কিনে আপনার সিদ্ধ করছি, আগামীতে আমি 1 বিঘা ধান করব। অন্তত ঘরের ধানটা আমি করে ফেলবো, ঘরের চাউলটা যেমন হয়ে যায়। এই যে দেখছেন ফার্মি মুরগিগুলো ছেড়ে দিছি, যেহেতু আজকে ছেড়ে দিলাম। আর বিশেষ করে আপনার ধান ভাঙে থেকে সারা শরীরে আপনার কুড়া চোখল, তাই আপনার আজকে লিটারটা আপনার একবারে নাইরা ছেড়া কয়েকটা ডিম উঠে ফেলাইছি। যে আবার এখন ছাড়ার পরে আপনার এই যে এখানে দেওয়া যেতেছে আপনার 2টা ডিম, প্রায় বেশ কিছু ডিম উঠাই লেগে গেছি গাগি। তো আজকে আপনার লিটারটা ভালো করে নাইরা ছেড়া যাইরা একবারে পরিষ্কার করে স্প্রে করে একসাথে এটাও হয়ে গেল। এই দেখছেন প্রাকৃতিক খাবার এবং রৌদ্রের তাপ সবগুলা মিলে দেখা গেছে কি মুরগির জন্য, মুরগির গ্রোথের জন্য অনেক ভালো। আর বিশেষ করে ফার্মি মুরগি ডিমে আসলে কিছু রৌদ্র ঘাস এগুলো দিলে ভালো হবে, কারণ দেশি মুরগির ডিমের মতন। এই যে দেখেন চাউল খাইতেছে, কোনোটা ঘাস খাইতেছে। তো ভাবলাম হয়তো গতকালকে একটা ভিডিও দিচ্ছি, আজকে তো আপনার ফার্মি মুরগির ভিডিও দেওয়ার কথা ছিল না, তারপরেও ধান ভাঙাইছি হিসেবে মুরগিগুলো ছাড়লাম, যার কারণে আমি ভিডিওটা করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।